তাই আমি বলছি ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদা মাটি খড়কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নে মূর্তি কারিগরে। কাদা মাটি খড়কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নে মূর্তির কারিগরে। মায়া মায় বুকের সুতা পান করায়াও মূল্য চাইল না, মায় বুকের সুধা পান করায়াও মূল্য নিল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কৌটার দুধ 5 বছর খেলে হিসেবটা পাকা, প্রতি শিশুর পিছে খরচ কয়েক লাখ টাকা। কৌটার দুধ 5 বছর খেলে হিসেবটা পাকা, প্রতি শিশুর পিছে খরচ কয়েক লাখ টাকা। মায়া মায় বুকের সুধা পান করায়াও মূল্য নিল না, মায় বুকের সুধা পান করায়াও মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায়, আমার মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায়। ওরে সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায়, মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায়। তাই নকুল বলে মা ছাড়া ভাই অন্য কেহ না, ও তাই নকুল বলে মা ছাড়া আর অন্য কেহ না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ধন্যবাদ।
মানুষ হতে, তাহলে এত খাটতে হয়, এত মানুষের কথা শুনতে হয় আমাকে। দেখো না, খাটতে খাটতে আমার সোনার দেহটা খালি হয়ে গেল, তবু তোমাদের মনও পাচ্ছি না। ভোর বেলায় এই শীতে বিছানা ছেড়ে উঠতে মন চায়? পারো না তো উঠছো কেন? কে তোমাকে উঠতে মাথার দিব্যে দিয়েছে? বেশ তো তুমি বলেই দিলে, যা হোক একটা বললে তো। ভোর না হতেই তোমার বাবা চিৎকার চেঁচামেচি শুরু করে, 6টা বাজতে না বাজতেই তার চা চাই। বড় বৌদি একটু চা করে দিতে পারে না? নাকি তুমি কাউকে তাসকত লিখে দিয়েছো? ভাসুর ঠাকুর বড়দিকে তুলে দিবে, একে তুমি যে আমাকে ঠেলে তুলে দাও। দেখো না, দেখো বিয়ের আগে কি এরকম চেহারা ছিল আমার? আমার বাবা গরিব বলে না, এর একটা বিহিত করতেই হবে। একটা মানুষ খাটতে খাটতে মুখে রক্ত উঠে মরে যাবে, দেহপাত করে ফেলবে, আর অন্যরা লেপ মুড়ো দিয়ে ঘুমাবে। মা 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 গো! কি রে খোকা, ডাকছিস কেন? তোমরা কি ভেবেছো বলো তো? মঞ্জুর শরীর খারাপ, তারপর ওকে দিয়ে সংসারে সব কাজ না করালেই নয়। তোমাদের কি এতটুকু কাণ্ডজ্ঞান নেই? ওর চেহারাটা দিকে একবার কে দেখেছো? মানুষ তো মেশিন নয়। তুই কি পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাস না রু? তার মানে? মেঝো বৌমা একা রান্না করে না, 1 সপ্তাহ ভারতী রান্না করে আর 1 সপ্তাহ মঞ্জু রান্না করে। সব কথা না জেনে কেন তুই মাথা গরম করছিস বাবা? আপনি যে বড় বউয়ের হয়ে কথাটা বলবেন সেটা কিন্তু আমি আগে থেকেই জানতাম। মঞ্জু, ভাসুর ঠাকুর বেশি টাকা রোজগার করে বলে বড় মাছখানা তার পাতেই পড়ে, তাই না? আমার বাচ্চাটা মাটিতে পড়ে গড়াগড়ি খায়, তখন আপনি সুর করে মহাভারত পড়েন। আমি সবই দেখি মা, শুধু মুখ ফুটে কিচ্ছুটি বলি না, শুধু আমি গরিবের মেয়ে বলে। এসব কথা তুই বিশ্বাস করিস? অবিশ্বাস করার তো কোনো কারণ আমি দেখছি না। নরেন, মাছের কথা আমি ছেড়ে দিলাম, এসব ছাই মাছ না খেলে আমি মরে যাব না। কিন্তু ওর চেহারাটার দিকে একবার তাকিয়ে দেখেছো তুমি? প্রথম যখন এই বাড়িতে এসেছিল একটা কলসি 2টো বালতি ভরে জল নিয়ে আসতে পারতো। বিয়ের পরে ছেলেরা কি অন্ধ হয়ে যায় নরেন? তার মানে? বউয়ের জন্য তুই যতখানি উৎকণ্ঠা প্রকাশ করছিস, তার শতাংশের 1 যদি মায়ের জন্য করতিস, তাহলে নিজেকে আমি ধন্য মনে করতাম। ভুলেও কি কোনোদিন তুই আমাকে জিজ্ঞাসা করেছিস, মা মা গো তুমি কেমন আছো মা? দেখো মা, গোয়াল বাথরুম পরিষ্কার করে আমি যখন স্নান করে ঘরে আসি, তখনও বউয়েরা বিছানায়। কই, তুই তো কোনোদিন বলিসনি এত ভোরে কেন ওঠো তুমি মা? তোমার অভ্যাস হয়ে গেছে। তাছাড়া তোমাদের শরীর আর ওদের শরীর। তুমি ঠিক বলেছ মেজবাবু, তুমি ঠিক বলেছ মেজবাবু। মায়ের শরীর হচ্ছে লোহা দিয়ে তৈরি, আর বউয়ের শরীর হচ্ছে মাখন দিয়ে তৈরি। হায় রে হতভাগা সন্তান! কইলাস না তোরা যে এমনি ভাবে বদলে যাবি, এ আমি স্বপ্নেও ভাবিনি রে, এ আমি স্বপ্নেও ভাবিনি। একটা মাংসের ঢেলাকে স্নেহ, মমতা, যত্ন, আদর দিয়ে তিল তিল করে মা মানুষ করে, কিন্তু এই কি তার প্রতিদান? মা, যে সন্তান মাকে না বলে কোনোদিন ঘর থেকে বেরিয়ে যেত না, সেই মাকে দিনাতে একটিবার খোঁজ দিয়ে দেখিস না। তোদের কোনো দোষ নেই বাবা, তোদের কোনো দোষ নেই। সবই আমার ভাগ্য, সবই আমার অদৃষ্ট, সবই আমার অদৃষ্ট। এসব ফালতু কথার কোনো মানে হয়? ধান ভাঙতে শিবের গীত। ওঠেই তো, ওঠেই তো কৈলাস দা, দূর
দাদা বাবু গো, বউ গেলে মন 10টা বউ পাওয়া যাবে, কিন্তু মা এমনই জিনিস, একবার গেলে পৃথিবীর আর পাওয়া যাবে না, আর পাওয়া যাবে না। মায়ের বিকল্প এই পৃথিবীতে আর কিছুই নেই দাদা বাবু, আর কিছুই নেই, আর কিছুই নেই। বেটা ছোট লোক আমাকে জ্ঞান দিয়ে গেল, মা নিশ্চয় সম্মান পাবে, তাই বলে বউ কি বানের জলে ভেসে এসেছে? যত সব উজবুকের দল, তোদেরকে আমি শায়েস্তা করে ছাড়বো। তুমি আমার আগে যেও না গো মোরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে, আমি সেই তোমাকে কেমন করে শোয়াবো গো শক্ত মাটিতে, শোয়াবো গো শক্ত মাটিতে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে, আমি সেই তোমাকে কেমন করে শোয়াবো গো শক্ত মাটিতে, শোয়াবো গো শক্ত মাটিতে। 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছো মা তোমার যতরে, তুমি আমার আগে যেও না গো মোরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে, নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে, আমি সেই তোমাকে কেমন করে শোয়াবো গো শক্ত মাটিতে, শোয়াবো শক্ত মাটিতে। 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছো মা তোমার যতরে, তুমি আমার আগে যেও না গো মোরে
মা তুমি আমার আগে যেও না গো মোরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মোরে মা তুমি আমার আগে যেও না গো মোরে মা তুমি আমার আগে যেও না গো মোরে বাবলা বাবলা কি হয়েছে মামা তুই অখাদ্য গান গাইছিলি বেটা ও গান কোন ভদ্রলোকে গায় সিনেমায় তো ভালো ভালো গান থাকতে কিন্তু মামা সিনেমার গান তো আমি জানি না সেটা আমাকে বললেই তো পারতিস এতদিনে তোকে আমি একটা পাক্কা উস্তাদ বানিয়ে দিতাম তুমি গান জানো পাজির বেটা কেনা বলে কি আমি গান জানি না আমরা হলাম শহরের ছেলে হ্যাঁ শোন গাইছি আচ্ছা গাও এই সাদের জামাই রে তুই কেন মোর বাতার হইলি না সাদের জামাই রে তুই কেন মোর বাতার হইলি না ছোট মামি তোমাকে কিছু বলে না শালা আরেকটা গাইতে শুন আচ্ছা গাও ধম মারো দম মারো দম ও দম মারো দম মারো দম दम मारो दम हरे कृष्ण हरे राम दम मारो दम हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम শালা না ওইসব বাজে গান আমি গাইতে পারবো না দিদা আমাকে বকবে তোর দিদা টক খাদ্য সিনেমা কি বুঝে এই শালা সিনেমা দেখেছিস কখনো শালা এমন ফাইটিং মাইরি হেমা মালিনীর চেহারা যেন একেবারে ওহ চমচম চমচম এই শালা এমন জিনিস এই হেমা মালিনীটা কে মামা শালা হেমা মালিনীকে চিনিস না তোকে দেখছি ভালো করে ট্রেনিং দিতে হবে এই হ্যাপি সুন্দরী বুঝলি এমন নাইস ফিগার বাবলা বাবলা মাস্টার মশাই এসেছেন পড়তে যাও এই বেটা তুই ওর নাম ধরে ডাকছিস কেন খোকা বাবু বলতে পারিস না 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 তাতে কি হয়েছে কৈলাস দা আমার চাইতে কত বড় আচ্ছা চাকর বাকর মনিবের নাম ধরে ডাকবে দুটিয়ে মুখ ছিঁড়ে দেবো দেখো চিংড়ি ছোট আছিস ছোটর মতোই থাক বেশি ফরফর করলে বাপের বিয়ে দেখিয়ে দেব বুঝলে চলে এসো বাবলা কি বললি শালা বল
আরেকবার কথাটা বল। জুতিয়ে যদি মুখ ছিঁড়ে না দিয়েছি আমি বাপের বেটাই নই। জুতো মারবি? হ্যাঁ মারবো। শনি তোর কাঁধে বর করেছে উচ্ছিংরে। ছোট বাবুর শালা বলে কিছু বলছি না, আমার পেছনে লাগতে এলে বাপের নাম খগেন করে ছেড়ে দেবো। তোর শালা হারামির বাচ্চা। বসি আগে বসি। দিদিরে এই শালা শুয়োরের বাচ্চা আমার হাত কেন ভেঙে দিয়েছে দিদি। শালাকে আজ আমি জুতা পেটা করবো। পারবি? ওকে সামলাও মেজো বৌমা, নইলে তুলে এমন আছে ঠ্যাং খুরু করে ছেড়ে দেবো। মেরেছে, বেশ করেছে। কোন সাহসে তুই ওর গায়ে হাত তুললি? এত বড় স্পর্ধা তোর হলো কি করে? কি ভেবেছিস? এই কি ভেবেছিস তুই? তোমার কথাবার্তা এমন ছোট লোকের মতো কেন মেজো? কৈলাস! কৈলাস? তোমার স্বামী আমার নাম ধরে রাখে না, ডাকে কৈলাস দা। আর তুমি এমনই তোর ভদ্রলোকের মেয়ে হলে তোমার মুখের ভাষা এমন হতো না। তুই কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস কৈলাস। সীমা? সীমা আমি ছাড়াইনি মেজো বৌদি, ছাড়িয়েছ তুমি। তোমার কপাল গুনে বাড়ির বউ হয়ে এসেছো, শান্তির সংসারে সুন্দর পরিবেশকে তোমরা কুলসিত করে তুলেছো। কি রে কৈলাস, কি হলো? মাথা গরম করছিস কেন? আসুক আজ ছোট বাবু বাড়িতে। এর বিচার যদি না হয় আমি এই বাড়িতে এক বিন্দু জল গ্রহণ করব না। একটা ছোট লোক চাকর আমাকে, আমার ভাইকে যা নয় তাই বলবে? আমি কি বাড়ির কেউ নই? মেজো বৌমা, হ্যাঁ, আপনাকে আর প্রলেপ দিতে হবে না। আপনি উস্কে না দিলে ওর বাপের সাধ্য ছিল আমার ভাইয়ের গায়ে হাত তুলে? কি বলছো তুমি? আমি রসেন না করি আমার যেন ভাজা মাছখানা উল্টে যেতে জানে দিদি। জানিস দিদি, তার ওই হারামজাদি ওই সবার কাছে বলেছে আচ্ছা, উচিংড়াটা বেকার বসে বসে অন্ন ধ্বংস করছে। ওই হারামজাদি, আমি কি তোর বাপের খামাই খাই নাকি? আমি কি তোর বাপের খামাই খাই নাকি? যা ভাই যা, তুই ঘরে যা, আমি আসছি। ওই শালাকে আমি দেখে বলছি শুনলে মেজো বউ, তোমার ভাইয়ের মুখের ভাষা শুনলে আমার ছেলে যদি এমন কথা উচ্চারণ করত তাহলে জ্যান্ত আমি মাটিতে পুঁতে ফেলতাম। আমার ভাই তো তেমন কিছু খারাপ বলেনি। যে দেবতা যে নৈবেদ্যে সন্তুষ্ট হয়। বৌমা, কেন আপনি বা কেন ওকে খাবারের খোঁটা দিলেন? যেমন আপনি বলেছেন না, তার ঠিক উল্টোটা করে শুনিয়ে দিয়ে গেছে আমার ভাই। বুঝলেন? ওটা হচ্ছে আমার ভাই। কৈলাস, অনেক কৈলাস, তুই আমাকে একটু বিষ এনে দিতে পারিস বাবা? একটুখানি বিষ। ওরে কোথায় ছিল আর আজ আমি কোথায় নেমে এসেছি? এর চেয়ে মৃত্যু আমার শতগুণে ভালো ছিল রে। আমি আর পারছি না রে, আমি আর পারছি না। পারছি না বললে তো হবে না মা,
বিষ বৃক্ষ যখন তুমি নিজের হাতে রোপণ করেছো, তার বিষাক্ত ফল তোমাকেই খেতে হবে মা। সবে শুরু, এখনো অনেক বাকি। তোর কর্তা বাবু বলতেন আমার বাবাকে আমি কোনোদিন অশ্রদ্ধা করিনি, আমার ছেলেরাও আমাকে অশ্রদ্ধা করবে না। তাহলে কেন কেন এমন হলো? আমি তো আমার শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা ভক্তি করেছি। মরবার দিনও বলে গেলেন তুই মা। মা, এই যে মা, তোমরা কি ভেবেছো বলো তো? বেলা 8টা বাজে, এখনো চাটুকু পর্যন্ত আমি পেলাম না। বড় বৌমা ওঠেনি? ওর শরীর খারাপ, মাথায় নাকি অসহ্য যন্ত্রণা হচ্ছে। বউয়ের মাথার যন্ত্রণার খবর রাখো, কিন্তু মায়ের অসুখের খবর রাখো না। তোমার মায়ের শরীরের খবর কদিনে রেখেছো বড় বাবু? বড় বাবু, স্কুল কলেজের শিক্ষায় তোমরা পেয়েছো, কিন্তু যে শিক্ষা মনুষ্যত্ব জন্মে, সে শিক্ষা তোমরা কোনোদিনও পেলে না। মা বাপের উপর কর্তব্য করে যাচ্ছ ঠিকই, কিন্তু তাদের মধ্যে কোনো আন্তরিকতা নেই, কোনো আন্তরিকতা নেই, কোনো আন্তরিকতা নেই। এসব অর্থ কি মা? আমাকে উপদেশ দেয় এত স্পর্ধন। আমি কি ওকে শিখিয়ে দিয়েছি? পরে শিখিয়ে দেও না ঠিকই, নিশ্চয় আমাদের অবর্তমানে এইসব আলোচনা তুমি করো, নইলে একটা চা করে সাহস হতো না। আমাকে উপদেশ দে, এর পরিণাম কিন্তু ভালো হবে না মা। পরেশ, তুমি বুঝলে, তুমি এখনো এমন অসুস্থ হনি যে হেসেলে যেতে পারবে না। বৌদের উপর বুঝলে, বৌদের উপর সবসময় ভরসা করলে চলে না। পরেশ, ওরে পরেশ, তুই কি আমার সেই পরেশ যার অসুখের সময় দিনের পর দিন আমি অনাহারে অনিদ্রায় জমের সঙ্গে যুদ্ধ করেছি? শান্তি পাবি না। এই মায়ের অন্তরে ব্যথা দিয়ে কোনদিন তুই শান্তি পাবি না। দিন রাত বুঝলে, দিন রাত পেন পেনানি আমার ভালো লাগে না। তোমরা পোষা নিজেদের ব্যবস্থা নিজেরা করে নাও। পরেশ, সব সময় বউদের ত্রুটি খুঁজে বেড়াবে। ওদের সঙ্গে যদি মানিয়ে চলতে না পারো, যেখানে ভালো লাগে তুমি চলে যাও। পরেশ, আর কেন ঠাকুর? অনেক শাস্তি তো পেলাম, এবার তুমি আমাকে মনে করো ঠাকুর। এবার তুমি আমাকে। আমি জানি না বাবা। জানো না তোর বাড়িতে আছো কেন? নরেশ, কৈলাস শালা হারামজাদা উচ্ছিং রেখে ধরে জোয়ারের মতো পিটিয়েছে, তোমার সামনে মেরেছে, অথচ তুমি প্রতিবাদ পর্যন্ত করনি। তুই বিশ্বাস কর বাবা, আমার সামনে মারেনি। তোমার সামনেই মেরেছে। মঞ্জু কখনো মিথ্যা কথা বলে না। বাহ বাহ বাবা বাবা বাহ বাহ, আমার সন্তান। বউ মিথ্যে কথা বলে না, মিথ্যে কথা বলে মা, তাই না নরেশ? বাহ বারে আমার শিক্ষিত সন্তান। বাহ, হায় রে আমার পুরো অদৃষ্ট, হায় রে আমার পুরা কপাল। মা, পৃথিবীর মায়েরা, তোমরা জানো কেউ এমন কাল সাপকে পেটে ধরো না, আর যদি ধরো তাহলে জন্ম মাত্র আতর ধরে নুন খাইয়ে মেরে ফেলো। এরা সন্তান নয়, এরা গোত্র সাপ। ছবলে
সংসার। বউ সারাক্ষণ কানের কাছে ঘ্যানের ঘ্যানের করছে, আর মাকে কিছু বলতে গেলে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। আর কত সহ্য করা যায়? একটার পর একটা অসহ্য যন্ত্রণা লেগেই আছে। এই সব দোষ হয়েছে বাবার রাজকারাতেই মা যে পর্যায়ে এসেছে। যুগের ছেলেদের কথা আর বলবেন না মহিম বাবু, সব স্বার্থপর। নইলে যে ছেলেদের জন্য আপনি এত করলেন, ওসব আলোচনা থাক নিরাপদ বাবু। না ওরে, আপনি আমাকে চুপ করাতে পারবেন না। আমি নিজের চোখে দেখেছি বাজারের সবচেয়ে বড় বাসটা আপনি ছেলেদের জন্য কিনেছেন। নতুন কিছু উঠলেই আগে আপনি কিনতেন। হ্যাঁ, তখন ভালো রোজগার করতাম, খারাপ জিনিস কখনো খেতাম না। আর সেই মানুষ আজ কি খাচ্ছে কাল তো আমি সে নিজের চোখে দেখে এলাম। না মানে কাল ওরে, আপনি লুকোলে কি হবে? আপনি কি লুকোলে কি হবে? আমি সবে জানি। পরেশ মাত্র 200 গ্রাম মাছ কিনে এনেছিল। পরেশ টোরেশকে অফিসে গেল, আপনার ভাগ্যে সেই ডাল ভাত। আসলে ছেলেরা যদি মানুষ হতো, বউদের কি সাধ্য ছিল যে আপনাকে অবহেলা করে? ভাগ্যের উপর কারো হাত নেই নিরাপদ বাবু। নইলে পরেশের বিয়েতে আমি একটা পয়সাও নিইনি। সুন্দর চেহারা দেখে আমি ছেলের বিয়ে দিয়েছিলাম। শুধু পরেশের বেলায় কেন, নরেশের বিয়েতে আপনি কি কানা করেও নেননি? নইলে পরেশের শ্বশুরের যে সাংসারিক অবস্থা ছিল, মেয়েকে জন্মে পাত্রস্থ করতে পারতো না। অথচ আপনার এই মহত্বের কথা না ভাবলে ছেলেরা, না ভাবলে বউয়েরা। নাই ভাবুক, আমি আমার কর্তব্য করেছি। আমি এদের মুখের উপর একদিন 10 কথা শুনিয়ে দেবো। ছি 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 ছি, যে মহিম মুখার্জি স্ত্রী ভেঙে একটা কাপড় 2 দিন পরে নি, তারপরে নাকি ছেঁড়া কাপড়। না 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 না, আমি ইচ্ছে করে এই কাপড়টা পরে বেরিয়েছি। আপনি লোকলে কি হবে? ওরে, আমি সব জানি, আমি সব জানি। কতগুলো জানোয়ারকে আপনি খাইয়ে পরে মানুষ করেছেন। না 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 কি মশাই, না না কি? আমার যদি সহস্র কণ্ঠ থাকতো, সহস্র কণ্ঠে চিৎকার করে বলতাম কতগুলো অমানুষের পেছনে আপনি স্নেহ মমতার অপচয় করেছেন। শ্রীপতি বাবু, আপনি যার লোকে কথা কইতে আছেন, সুখানা পাইবেন। এই হালা সুরের কই চুরি করতে, আর গৃহস্থের কয় 1000 টাকা। এমন বাস হান্দাইয়া দিবে জীবনেও বলতে পারবেন। কাকে বললে কথাটা? কোন ইয়ের বায়ের সালারে আমি কই নাই। তুমি আমাকে বলেছ? কইছি, তোমারই কইছি হালার ভাই হালা। কি করবা তুমি? আমার নাতিটারে বেচতে চাইছে মল্লিনাথ বাবুর ছাত্র। ওকে গালাগাল দিতে নিষেধ করুন মহিম বাবু। এমন শিক্ষা দেব জীবনেও ভুলতে পারবে না। আমার নাম নিরাপদ হালদার। তুমি আমার কলাটা করবা। কি করব? কি করব? জয়ন্তকে আজ আমি বাড়ি নিয়ে যাচ্ছি, দেখি তুমি আমার কি করতে পারো। দেখি তুমি আমার কি করতে পারো, দেখি দেখি। আরে যা হালার ভাই হালা, তোর মতো কত হালারে আমি দেখলাম। মহেম বাবু, আপনি কেমন আছেন? এই ভেবে চলে যাচ্ছে একরকম। কইতে আছেন চলে যাচ্ছে। আমার কিন্তু মনে হয় হালায় চলছে না। দাড়ি কামানো নাই, মনে হয় 6 মাস। আপনার বয়সটা 10 বছর বাইরে গেছে। এই বাড়িটা করে আমি ভুল করেছি শ্রীপতি বাবু।
আপনার কাছ থেকে টাকা ধার করে আমি যদি বাড়ি না করতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না। মহিম বাবু, ছেলেরা ভাবছে যে আমার হাতে টাকা আছে, বউয়েরা ভাবছে যে আমি অন্ধ ছেলের জন্য টাকা জমাচ্ছি। এই দুঃখ কাউকে বোঝাবার নয়, কাউকে বলবার নয়। ফুলারা আপনারে অবহেলা করে মহিম বাবু। অবহেলা আপনি কাকে বলবেন? খেতে দেই ঠিকই, কিন্তু দেওয়ার মধ্যে কোনো আন্তরিকতা নেই। মহিম বাবু, কাল পরশে শ্বশুর আর আমি একসঙ্গে খেতে বসলাম। বড় বৌমা এসে বললে, বাবা তুমি উঠে এসো, পরে খাবে। বেয়াই উঠে চলে গেল, আর আমাকে শ্রীপতি বাবু আমাকে খেতে দিল মাত্র একটা তরকারি আর ডাল ভাত। আপনারে আমি তখনই কইছিলাম, এই যুগের ফুলাগো বিশ্বাস নাই মশাই। কালটা হইছে গিয়া কলির কাল, শেয়ালে সাড়ে বাঘের ডাল। মায়ের পরনে সিরা কানি আর ফুলারা করে বাবু আর বুড়া বাপ মরা ছাগল, শ্বশুর বাবা কইতেই পাগল। ভাইয়ের পাতে পুরা রুটি আর শালার পাতে মাছের পেটি। শ্রীপতি বাবু, মহিম বাবু, আমার এই কথাগুলি সাদা কাগজে স্বর্ণ করে লিখে রাখবেন। কামে আইব, কামে আইব। হ্যাঁ কয়ে গেলাম, কামে আইব। এই সংসারে আমি শুধু দধিচির মতো দিতে এলাম। দেহের প্রতিটি রক্তবিন্দু দিয়ে ছেলেদের সুখ শান্তির প্রতিষ্ঠার সোপানগুলো আমি গড়ে দিয়ে গেলাম। আমি পেলাম না কিছু। অন্তরের অন্তঃস্থল হতে আসে তীব্র অভিশাপ, কিন্তু না, অভিশাপ আমি দেব না। ওরা ওরা সুখে থাক, ওরা শান্তিতে থাক। আমি নাই বা পেলাম, আমাকে নাই বা দেখলে, আমাকে নাই বা দেখলে, আমাকে নাই বা দেখলে, আমাকে নাই বা তুই একটা আস্তা গারল। হঠাৎ গাড়ল হতে গেলাম কেন? তোকে আমি মাস্টারি করতে পাঠিয়েছিলাম নাকি রাজনীতি করতে পাঠিয়েছিলাম? বল বেটা। মল্লিনাথ চ্যাটার্জির বাড়িতে আমি তোকে কি জন্য পাঠিয়েছিলাম? কি মুশকিল? মুশকিল এমন ঠায় দেবন চাঁদ একেবারে 14 ভুবন অন্ধকার দেখবে। এর নাম হচ্ছে সুখে থাকতে বুঝে গেলাম। দেখ জয়ন্ত, মল্লিনাথ বাবুর বাড়িতে গিয়ে মানুষের প্রতি মানুষের বৈষম্য এত বেশি চোখে পড়লো যে আমি আর চুপ করে থাকতে পারলাম না। বৈষম্য? ওদের কারখানায় দেখলাম হাজার হাজার মেহনতি মানুষ ঘাম রক্ত ঝরিয়ে দুবেলা পেটে ভরে খেতে পারছে না। কুলি ব্যাগটাকে মনে হচ্ছিল একটা শুয়োরের খোয়ার। অথচ কারখানার মালিক মল্লিনাথ চ্যাটার্জির সুরম্য প্রাসাদটাকে স্বর্গের সঙ্গে তুলনা করা যায়। নিয়নালয়ে বসে জয়ন্তী যখন পড়তো, বিজলি পাকার হাওয়ায় উঠতো তার চূর্ণ কুন্তল, দেখে মনে হতো এই যেন সেই নন্দনের দেবী কন্যা। তাই যদি হয় তাহলে সেই দেবকন্যাকে কুলি ভেড়াকে নিয়ে গেছিলে কেন? স্বর্গের দেবকন্যাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম তোমার পরিবেশটাই পৃথিবীর আসল রূপ নয়। আরে আরে মিস্টার ব্যানার্জি, আপনি এখানে? এক বন্ধুর সঙ্গে পার্কে বেড়াতে গিয়েছিলাম, হঠাৎ আপনাদের এখানে দেখতে পেলাম, তাই চলে এলাম। ভাড়া আছেন মাস্টার মশাই? চলে যাচ্ছে কোন রকম। আপনার পরীক্ষা হয়ে গেল? না। কেন? অনুপ, আমি একটা দরকারি কাজে যাচ্ছি ভাই। ইস, একদম খেয়ালে ছিল না। মিস চ্যাটার্জি, আপনি ওর সাথে কথা বলুন,
আমি আসছি। ঠিক আছে। যান। পরীক্ষা দিলেন না কেন? পরীক্ষার 1 মাস আগে মাস্টার যদি পালিয়ে যায় তাহলে কি করে পরীক্ষা দেবো বলুন? পালাইনি, আপনার বাবাই আমাকে তাড়িয়ে দিয়েছেন। জানেন মিস চ্যাটার্জি, নিজের প্রয়োজনে আমি টিউশনি করাই না। একটা অন্ধ দাদা আছে। অন্ধ দাদা? আপন ভাই, মানে সহোদর ভাই নয়, মামার ছেলে। ওর জন্য আমি টিউশনি করাতাম। বাবা নেই? আছে, কিন্তু তার আওয়াজ অসহায়, ছেলেদের বোঝা হয়ে দিনগত পাপক্ষয় করে চলেছে। কিন্তু ওই মামা একদিন ভালো জিনিস ছাড়া খেতেন না, ভালো কাপড় ছাড়া পরতেন না। অনেক বাবু? অবশ্য বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের একই হাল। বাবা চাকরি থেকে অবসর নিলে ছেলেরা মনে করে মাথার বোঝা। আমার মামাও তার ব্যতিক্রম নয়। আসুন আমার সঙ্গে। কোথায়? এত কৈফিয়ত আমি আপনাকে দিতে পারবো না। জয়ন্তী, আমি আসতে বলেছি, আপনি আমার সঙ্গে আসবেন। জয়ন্তী। না, আর একটা কথা না মাস্টার মশাই, আপনি আসুন। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয়, থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও।
টাকা। আর মায়ের শাড়িটা 250 টাকা। এই মাকে মানাবে না? চমৎকার মানাবে, আমার মানা দারুণ খুশি হবে। তার উপর মায়ের স্বাস্থ্যটাও বেশ। হ্যাঁ, মায়ের স্বাস্থ্য বরাবরই একটু ভালো। আমি যদি মায়ের মতো খেতে পারতাম না, ভাত খেতে পারতাম, তাহলে আমার স্বাস্থ্যটা এইভাবে পুড়িয়ে যেত না গো। কি আর করা যাবে বলো? আরে বিয়ের আগে তোমার বাবা আমাকে যখন দেখতে গিয়েছিল, তখন আমার কি সুন্দর গদগদ স্বাস্থ্য ছিল গো। শোনো, আমরা হলাম উচ্চ মধ্যবিত্ত, স্বাদ আছে অথচ সামর্থ্য নেই। নইলে একটা রাঁধুনি রেখে দিতে পারলে। সাত মণ তেলও পুড়বে না আর রাধাও নাচবে না। দেখো ভারতী, তোমার মাকে কালকে বললাম বিকেলের রান্নাটা একটু করে দেবেন। আমার মাথায় না বড্ড যন্ত্রণা হচ্ছিল, এই জন্য বলছিলাম। আর তোমার মা বললো কি জানো? কি বললো? বললো আমার জ্বর হয়েছে। আরে আসলে জ্বরটার কিচ্ছু হয়নি, বুঝেছো? ইদানিং মাসও একটু ভালো যাচ্ছে না মনে হচ্ছে। নইলে বসে থাকা তো মানুষ নয় উনি। এই যা বোঝো না তার মধ্যে তুমি নাক গলাতে আসবে না, বুঝেছো? কিন্তু সেদিনের কথা তো আমি তোমাকে কিছুই বলিনি। কি কথা? আরে চাল চুরি করে বিক্রি করতে গিয়েছিল ভারতী। আরে হাতে নাতে আমি ধরে ফেলেছি জানো। বললো কি, ধরা খেয়ে বললো কি জানো? ভিখারিকে ভিক্ষে দিতে যাচ্ছিলাম। কিন্তু আরে এখানে আসবার সময় মা আমাকে পই পই করে বলে দিয়েছে, শোন ভারতী, যৌথ সংসারে এই সমস্ত একটু কীর্তিকলাপ হয়েই থাকে। ওই যে ঘরের মহিলারা না চাল ডাল তেল মশলা লবণ এসব বিক্রি করে হাত খরচ করে, হাত খরচ। না না না, আরে থামো তো তুমি। এসব বিষয় আমি পাক্কা ট্রেনিং নিয়েই তোমাদের সংসারে এসেছি। কিন্তু মা কি জন্যে? আরে ওই ছোট ছেলের হাত খরচ দেয়, হাত খরচ। ভারতী, হ্যাঁ, ওই সুরেশের ঘরে তুমি বেলা 8টার সময় গিয়ে দেখবে মুড়ি সিঙ্গারা আলুর চপ আরো কত কি একেবারে হরদম চলছে, হরদম চলছে। আরে মা যদি এই সমস্ত না দেয় তাহলে কোত্থেকে আসে শুনি? হ্যাঁ, কোত্থেকে আসে? ভারতী, ভারতী, ওরে মা ভারতী, আরে কই গেলি? এক কাপ কফি করে খাওয়াবে, সকালের চাটা ঠিক মতো জমলো না। আমি আমার হরলিক্স দিয়ে খাই তো, হরলিক্স খেলে শরীর রক্ত চলাচলটা একটু বেড়ে যায়। বাড়ির সামনটা একদম নোংরা হয়ে আছে। আরে কোদাল দিয়ে পরিষ্কার করে চারটা কুমড়ো বিচি লাগিয়ে দিলে তো সংসারের একটা কিছু হতো। আরে কি যে বলেন তা ঠিক নেই। এসব করলে আমার সংসারে উপকার করা হবে না। পরেশ বাবা, পরে যাও বাজারটা ছেড়ে এসো। কিলো খানেক পাকা মাছ নিয়ে আসবে, পটল কিলো খানেক আর কেজি 2 আলু। এই নাও, এই নাও 20 টাকা। মাছটা কিন্তু ভালো দেখে এনো। এই ছেঁড়া কাপড় পরে? আরে বাজে বকো না তো। কেন ভবনে পরিতাপ দরকার হয় না, বুঝলে? এই শহরে সবাই তোমাকে চেনে। যাও যাও, দেরি করো না। এই বাবা আবার বেলা 12টার মধ্যে খাওয়ার অভ্যেস। আরে যাও না, দাঁড়িয়ে রয়েছো কেন? যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। দাঁড়ান দাঁড়ান বিআই মশাই, ইয়ে হয়েছে বাবা পড়ে। হ্যাঁ বলেন বলেন। আমি শুনেছি এখানে এই বাদশাবুত নাকি খুব অপেদেও শুনেছি বুটে। হ্যাঁ বাবা, এই গোটা 10 বাদশাবুক নিয়ে এসো। বাসি টাসি আনবে না কিন্তু। এই নাও 10 টাকা। ইয়ে হয়েছে। হ্যাঁ বলেন বলেন বলেন। পড়েশ, হ্যাঁ এই মাকা সন্দেশ, মানে মাকা সন্দেশটা আমি বরাবরই খাই। এই নাও এই নাও এই নাও বাবা, এই 250 মাকা সন্দেশ নিয়ে এসো। মহিম বাবু,
ভালো ভালো বর্ধমান কলা যদি পান তাহলে দর্জন কানেক নিয়ে আসবেন বাবা। পড়ে হ্যাঁ বাবা। তোমার এই বাজেটটা একটু বেড়ে গেল আর কি, বেড়ে গেল। আরে না না না, তাতে কি হয়েছে? আপনি তো রোজ খাবেন না বাবা। এই নাও, এই বর্তমান কলা নিয়ে এসো, ভালো দেখে এনো। বাবা, ও বাবা, এই তোমার কফি নাও। বাহ, খুব ভালো তৈরি করেছিস রে মা। কফি যদি আরো থাকে আমাকে একটু দেবে মা? নেই বাবা। বাবা, এই দেখো তোমার জামাইয়ের কাণ্ড। তোমাদের বিবাহ বার্ষিকীর জন্য না কাপড় এনেছে, কাপড়। মা শাড়িটার দামে নাকি 2500 টাকা, জানো? দেখো না, দেখো কি সুন্দর, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ, অপূর্ব অপূর্ব, চমৎকার হয়েছে, চমৎকার। আরে কার জামাই দেখতে হবে তো বাবাজি, জয়ে যাচ্ছে বটে। এটা হলো ধুতি পাঞ্জাবি, এই যে দেখো না, অপূর্ব অপূর্ব। লং লিভ মাই ইয়াং বয়। হ্যাঁ, তুমি আমার ছেলের কাজ করেছো। না আগে এটা তোমার কর্তব্য। হ্যাঁ, কর্তব্য। কি ব্যাপার? তুমি এখনো যাওনি? আরে বেলা 9টা বাজে, বাসা ভুকি রাতে খাবেন বাবা। তোমাদের বুঝলে, তোমাদের যদি এতটুকু কাণ্ড জ্ঞান থাকে, সকাল থেকে উনি শুধু চা ছাড়া কিছুই খেয়েছি, শুধু চা খেয়েছি। আরে সে একটা যদি ওনাদের থাকতো তাহলে তো একেবারে ধন্য হয়ে যেতাম। হ্যাঁ, দেখি বলে তোমাকে যে ফর্সে ঘি ঢালছো। তোদের বাড়িতে দেখছি এক গাদা ফালতু লোক, কাজের লোক একটাও নেই। তোমার জামাইকে বলো আমি কি করব। এই বাড়িটার নাম দিয়েছি হলিউডের গোয়াল। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। বাবা, দুনিয়ার যত অকাল কাশমন্ডল সব এই বাড়িতে এসে জাগা লয়, বুঝেছো? আদি খেতা। তাড়াতাড়ি বাজার দান। যাচ্ছি যাচ্ছি। না না না, এইভাবে তুমি সংসার চালাতে পারবে না। যত সব পঙ্গপাল এসে এখানে ছুটেছে। কি করবো বলুন, বাবা এদের আশ্রয় দিয়েছে। আহা, তার জন্যই তো তোমাদের আজ এই অবস্থা। তোমার বাবার ভুলের মাসুল আরে তোমরা কেন গুনতে যাবে? কাকে তাড়ে দেব বলুন? সবাই তো নিজের লোক। এই কথা তো বললে চলবে না বাবা। দুষ্ট বলদের চেয়ে শূন্য গোয়াল ঢের ভালো, এটা হচ্ছে শাস্ত্রের কথা। তুমি না হয় টাকা দিয়ে খালাস, কিন্তু ঝুঁকি তো সামলাতে হচ্ছে আমার মা ভারতীকে। কিন্তু ওর চেহারাটার দিকে একবার তাকিয়ে দেখেছো? দিন রাত হাড়ি টেলতে টেলতে হাড় পাজর বেড়ে গেছে মেয়েটার। না 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 না, এগুলো আমি সমর্থন করতে পারছি না বাবা। একটা কাজ করো তো, তোমার ওই বিস্তৃত ভাইটাকে বলো সে অন্য কোথাও চলে যাক। পরেশ, পরেশ, আমার জামাটা একেবারে ছিঁড়ে গেছে, সব জায়গা সেলাই দিয়ে আর থাকছে না। ওই একই অবস্থা সব জায়গায়। এই মাসটা কোনো মতো চালিয়ে যাও। কি করে চালাবো বল? একখানা কাপড়, তাও আবার শত ছিন্ন। চালাতে নইলে আমি বলতাম না বাবা। তোমরা বুঝলে, তোমরা এমন অবুঝ কেন বলতে পারো কি? মুখের কথা গোছানোর সঙ্গে সঙ্গে সেটা এনে দেওয়া চাই, না দিলে 5 জনের কাছে বলে বেড়াবে তুমি। আমি আমি বলে বেড়াচ্ছি? হ্যাঁ বলে বেড়াচ্ছ। আমি কার কাছে বলেছি? বলে নিরাপত্তাকার কাছে। পরেশ,
আমি তোমাদের ডাল ভাত খাওয়াই, চাটুকু পর্যন্ত দেই না। পরনে তোমার কাপড় নেই, বাড়ি করে মস্ত বড় ভুল করেছো তুমি। তুই বিশ্বাস কর মামা। থাক, অসব আলোচনা আমি করতে চাই না। যাও বাজারটা করে এসো, যাও। বসো বসো বসো, হ্যাঁ বসো। আমার শরীর ভালো নেই বাবা, তুমি বরং কৈলাসকে পাঠাও। আমার চলতে গেলে কেমন যেন আমার মাথাটা ঘুরে। আরে মাতার আর দোষ কি বলুন, মাতার আর দোষ কি? এ বয়সে কুরুমি করলে শরীর তো খারাপ করবে। রোজ বুঝলেন, রোজ 2 মাইল করে হাঁটুন, দেখবেন শরীরটা একদম চাঙ্গা হয়ে গেছে। আমি যখনই আসি তখনই দেখি আপনি খাটের উপর চিত হয়ে শুয়ে আছেন। শরীরে তো বল পাচ্ছি না। আরে বল পাবেন কি করে মশাই? একটু হাত পা না নাড়লে বল পাবেন কি করে? যাচ্ছি আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। 8 ঘন্টার মধ্যে ফিরে আসবে কিন্তু। এইভাবে রাবণের গোষ্ঠী টানতে গেলে তুমি যে হালে পানি পাবে না পড়ে। বাবা, ভারতীকেও বলেছি, তোমাকেও বলছি, এর চেয়ে তোমরা আলাদা হয়ে যাও, নইলে তোমার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। কিন্তু হ্যাঁ, তোমার স্বার্থ আমি যতটা চিন্তা করব, তোমার বাবা মা ততটা চিন্তা করবে না। কারণ আমার মেয়ে দিয়েছি তোমার কাছে, ছেলে ফুলে হয়েছে, ওদেরকে মানুষ করতে হবে। তো কথাটা একটু চিন্তা করে দেখো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবা ঠিকই বলেছে, সংসারের সমস্ত দায় দায়িত্ব আমাকে বহন করতে হচ্ছে। নরের টাকা দিয়ে খালাস। আমাদের স্বামী স্ত্রী আর 2টো বাচ্চা, কত আর খরচ হচ্ছে না? ব্যবস্থা আমাকে একটা করতেই হবে। এইভাবে গোটা সংসার টানা সত্যি আমার পক্ষে কিছুতেই সম্ভব না। বলছি তো দুধ আমি খাবো না, খাবো না, খাবো না। দুধ আমি খাবো না। নে না ভাই, ভাই না আমি খাবো না। ও ভাই, আমি খাবো না। নে দুধটুকু খেয়ে নে। না এ ভাই, দুধ খেলে না, দুধ খেলে না গায়ে শক্তি হয়, পালাটা হয়, পালাটা হয়। দে না, দে না 1 কেজি মাংস, বাগপ খেয়ে দিচ্ছি। ও আচ্ছা, মাংস খাবি? মাংস খাবি, ঠিক আছে, কাল বিকেলে এনে তোকে বিকেলে এনে দেবো। তোর মুরুদ আমার জানা আছে ভাই। তোর বড় যার বাপ বড়াই বাণিজ্যের ফর্দ শুনেছিস? না তো। 10টা বাদশা বুট, মাকা সন্দেশ, পাকা মাছ, বর্তমান কলা, এলেন শালা লাটের বাট ফরিদার চাল। বাড়িতে শালার পুরা রুটি জুটে না। আরে এ ভাই, তুই কি তাকে খেতে দেখেছিস? দেখেছি মানে? তোর শ্বশুরকে আনতে পাঠিয়েছে তোর বাসুর। এই হিম্মত আছে তোর এসব কিনে এনে আমাকে খেতে দিতে? তুই তো এবারে দাসী পাদি। মেজো বৌদি, মেজো বৌদি, না আমাকে 2খানা রুটি সকাল থেকে কেউ দিলে না, 1 কাপ চা পর্যন্ত না। আমি কি এই বাড়ির কেউ নই? এই কানের কাছে এরকম খেনর খেনর ভালো লাগে না বলে দিচ্ছি। হেসেলের চার্জে যিনি আছেন তার কাছে যাও না। বড় বৌদি তার বাবাকে নিয়েই ব্যস্ত, 2-3 বার ডাকলাম, সারাই দিলে না। তাহলে আমি কি করব বলো? যত সব আপদ এসে জুটেছে আমার ঘরে। আরে ভাই নে না রে ভাই নে। বলছি আমি খাবো না। বলছি না আমার অনেক কাজ আছে। আমি খাবো না। না ভাই, দুধ খা না ভাই, খেয়ে নে না ভাই। তুই এক কাজ কর দিদি, আমার দুধটা এই কানা কুকুরটাকে দিয়েছে। সকাল থেকে কিছু খাইনি বললে।
মাকে দিয়ে দেব। দুধও তো সস্তা নয়, তুই না খাস আমি খেয়ে নিচ্ছি, 3 টাকা কিলো। হ্যাঁ ওরে লক্ষ্মী শাড়ি, তুই দুধ খাচ্ছিস? সকালে স্টুপ জলে 1 দর্জন লুটি সাটালি, আমি বলে দিচ্ছি নির্ঘাত তোর পেট খারাপ করবে। হ্যাঁ, ভাগ্য মন্দ না হলে একটা রাস্তার কুকুর এসে সব কথা বলতে পারে? এই ঝুঁটিয়ে মুখ ছেড়ে দেবো শয়তান। আমার ভাই যদি কুকুর হয়, তোরা কুকুরের বংশ, ইতরের জাত, ছোট লোকের বংশ। মেজ বৌদি, যত বড় মুখ নয় তত বড় কথা। আসুক আসুক আজ বাড়িতে মেজো বাবু, এর বিচার যদি না করে তাহলে সংসারের মুখে আমি ঝাঁটা মেরে চলে যাব। এত বড় আস্পর্ধা আমার ভাই আমাকে কুকুর বললে কেন? 100 বার বলবে, 1000 বার বলবে, আমার ভাইয়ের সঙ্গে তোর তুলনা। ঢং দেখে তার আমি বাঁচি না। ভাইয়েরা দয়া করে দুমুটো খেতে দিচ্ছে, নইলে পথে পথে ভিক্ষে করে অন্য জুটটা। ভগবান, ওগো জগদীশ্বর, তোমাদের এই সেরা সৃষ্টি এই নারী জাতি, কিন্তু একই বিষ, একই তীব্র বিষ তাদের মুখের ভাষা। আমি আর পারছি না ঠাকুর, আমি আর পারছি না। এবার তুমি আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। সাড়ে 10টা বেজে গেল, এখনো ফেরার নামটি পর্যন্ত নেই। একটা কাজ যদি এদেরকে দিয়ে ঠিক মতো করানি যায়। বড় বৌমা, বড় বৌমা, সকাল থেকে বলে বলে একটু বালির জলও আমি পেলাম না। 3-3টে দিন আমি জ্বর হয়ে ঘরে পড়ে আছি। আপনার সোহাগের ভাগ্নে কোথায় গেল? তাকে বলে এত কয়েকটা বড়ি আনিয়ে নিতে পারতেন। হ্যাঁ, সে কি বাড়িতে থাকে? সব সময় চাকরির ধান্দায় ঘুরে বেড়াচ্ছে। চাকরি চাকরি না হাতি হবে, হাতি। একটা গন্ড মূর্খ। না না বৌমা, অনুপ এমএ পাস করেছে তাই না? তাহলে আপনার ছেলের হাতে পায়ে ধরে একটা কুলির চাকরি যদি করিয়ে দিতে পারেন তাহলে অনেক ভালো। আদি খেতা সব কিছু নিয়ে এলাম মা। এই নাও, এই নাও ফর্দ। আধ ঘন্টার মধ্যে আপনাকে আসতে বললাম, আপনি 2 ঘন্টা লাগিয়ে দিলেন। কি করবো মা, বাদশা ভোগ তৈরি হচ্ছিল, আর পরেশ বললে যে বাসি জিনিস কখনো এনো না। এটা কি? হ্যাঁ এটা কি? রিক্সা ভাড়া 1 টাকা। এই সামান্য মাল নিয়ে আপনি রিক্সা করে এলেন? পয়সা রোজগার করতে অনেক রক্ত ঘাম ঝরাতে হয়, বুঝলেন? আবার এটা কি? চা 20 পয়সা। হ্যাঁ, বড্ড খিদে পেয়েছিল মা, তাই 1 কাপ চা। কি আশ্চর্য! হ্যাঁ, কি করে যে আপনাদের এত ক্ষুধা পায় তা তো আমি বুঝি না বাপু। হ্যাঁ, তাছাড়া সকালবেলা কি বাড়িতে চা মুড়ি খেয়ে যাননি? একটু হিসাব করে চলুন, বুঝলেন? হিসাব করে চলুন। একটা লোক খাতে খাতে মুখে রক্ত উঠে মরছে, আর আপনারা টাকা পয়সা সব গোলাম খুঁজির মতো উড়িয়ে দিচ্ছেন। আমরা বাদশা ভোগ আর বর্তমান কলায় বুঝি খরচ হয় না বৌদি? অনুপ, সকাল থেকে তোমাদের ব্যবহারগুলো দেখে যাচ্ছি, বাপের পুরনো ছেঁড়া কানি
আর শ্বশুরের জন্য হলো 120 টাকা দামের ধুতি পাঞ্জাবি, মায়ের পরনে শত ছিন্ন বস্ত্র, আর শাশুড়ি মায়ের সোনা রঙের জন্য এলো 200 টাকা দামের শাড়ি। তুই চুপ কর হতভাগা, তুই চুপ কর। সবই আমাদের অদৃষ্টের দোষ। এতদিন চুপ করে ছিলাম মামি, কিন্তু ওদের ব্যবহার আমাকে মুখ খুলতে বাধ্য করেছে। পাছন্দ আমি অনেক রেখেছি, কিন্তু এমন তুলাঙ্গার জীবনে আমি এই প্রথম দেখলাম। তোমার কথা শেষ হয়েছে? সহস্র কণ্ঠে বললেও শেষ হবে না বৌদি। 1 বছর আগেও যদি 2 হাতে টাকা কামিয়েছেন, এত বড় সংসারটাকে বাঁচিয়ে রেখেছেন, আজ 20টা পয়সার জন্য তাকে কৈফিয়ত দিতে হচ্ছে। তোমার জিনিসপত্র যা আছে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। বাড়িটা তোমার নয়, তোমার স্বামীর নয়, বাড়ি হচ্ছে আমার মামা। আমার মামা যদি বলে তাহলে এই মুহূর্তে আমি বাড়ি থেকে চলে যাব। আমি জানতে চাই তুমি যাবে কি না। বৌমা, একটা রাস্তার কুকুরের এত বড় স্পর্ধা। থাক থাক বৌমা থাক, ছেলে মানুষ ভুল করে একটা কথা না হয় বলেই ফেলেছে। আপনি চুপ করুন। বৌমা বৌমা, বৌমা, আমি তোমার হাত ধরে মিনতি করছি। বাপ মা মরা ছেলেটাকে তুমি ক্ষমা করে দাও মা। ও তো তোমার ছোট ভাইয়ের মতো। আপনার আশকারা পেয়ে তোর মাথা উঁচু হয়ে গেছে, দিন দিন সাহস বেড়ে গেছে। পয়সা রোজগার করে আমার স্বামী, সে যদি আমার বাবাকে একটু ভালো মন্দ 2-4 দিন খাওয়ায়, তা তোর বাবার কি? বৌমা ক্ষমা চা, বৌমার পায়ে ধরে ক্ষমা চা হতভাগা। বৌমার পায়ে ধরে ক্ষমা চেয়ে নে। না অনুপ, 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 আমার অনুরোধ রে বাবা, বৌমার পায়ে ধরে ক্ষমা চেয়ে নে, যা ক্ষমা চেয়ে নে। কি করবি মোহন, আমি যদি অক্ষম না হতাম। তোমার এই দুর্বলতার জন্য ওরা পেয়ে বসেছে মামা। তুমি যদি শক্ত হতে তাহলে ঘুটে করবে মেয়েদের সাধ্য হতো না তোমাকে অসম্মান করে কথা বলে। কি বললি? কি বললি ছোট লোকের বাচ্চা? আমি ঘুটো করে নির্মে। কে বলেছে? কোন শুয়োরের বাচ্চা বলেছে? বল। এই হারামজাদা। কে রে শালা? কি বলেছিস আমার মেয়েকে? বিয়াই, এই মশাই, আপনি ঘরে যান। আপনি চুপ করুন। কে রে শালা? কি বলেছিস ভারতীকে? বল শালা বল, নইলে মারের চুটে বাপের নাম ভুলিয়ে দেব হারামজাদা। শুনেছিলাম আপনি নাকি এক সময়ের জমিদার ছিলেন, তাহলে মুখের ভাষাটা এমন ছোট লোকের মতো কেন? কি বললি শালা? আপনি কেন আমাদের ঘরোয়া কথার মধ্যে মাথা গলাতে এসেছেন বিয়াই? আত্মীয় আছেন, আপনি আত্মীয়র মতোই থাকুন। আমার মেয়েকে অসম্মান সূচক কথা বলবে আর আমি চুপ করে থাকবো? আপনি শুধু ইতর নন, 1 নম্বরের ছোট লোক। কি বললি শুয়োরের বাচ্চা? বাবা, বাবা,